অনেক ভাগ্য করলে আমার বন্ধুদের মতন বন্ধু পাওয়া যায়। এই কথাটা কেন বলছি আজকের ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকে আমি রেডি হচ্ছিলাম রেশমার বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। রেশমার বার্থডে চলে গেছে তো বেশ কয়েকদিন হয়েছে, যেহেতু বার্থডে ট্রিটটা পেন্ডিং ছিল আজকেও আমাদের সবাইকে লাঞ্চে নিয়ে যাচ্ছে। বাড়ি থেকে খুব একটা একা একা বেরোনে কমফোর্টেবল হচ্ছি না, কারণ পাটার এরকম অবস্থা। বাট কনফিডেন্স পেলাম যখন রেশমা বললো বাড়ি থেকে পিক করবে, বাড়িতে ড্রপ করে দেবে আমাকে। পাটা এরকম অবস্থা হওয়ার পর থেকে তেমনভাবে তো বাইরে বেরোনো হয় না, তবে আজকে মনে হলো যে না, একটু বেরোই, হয়তো মনটা তাহলে ভালো লাগবে বাইরে গেলে। তো যাই হোক, আমি কিন্তু এখানে একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছি। তারপরে আমি রেশমার জন্য যে গিফটটা নিয়েছিলাম সেটা রেডি করছি। আমি আর গিফটটা তোমাদেরকে তাড়াহুড়োর চোটে দেখাতে পারিনি, বাট এটার কালার অপশান রয়েছে। তো ভীষণ সুন্দর একটা ওয়েস্টার্ন টাইপের ব্যাগ ওকে দিয়েছিলাম, যেটা আমার কালেকশন থেকেই। তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, যেহেতু অলমোস্ট বাবির খাবার টাইম হয়ে গেছে। তো সেই জন্য আমি বাবিকে খাওয়াতে বসেছিলাম। তো মাছ ভাজা দিয়ে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। তার কিছুক্ষণ পরেই ওরা সবাই মিলে চলে এসেছিলো আমার বাড়ির সামনে। আর চিরঞ্জিতও ফোন করে বলেছিল ও আমাকে পিক করতে আসছে। রেশমার সাথে তো পিহু ছিল, সেই জন্য আমি আর ওর স্কুটিতে গেলাম না, কারণ ও তো ছোটো মানুষ, আমার হয়তো পায়ে ব্যথা লেগে যেতে পারে। সেই জন্য আমি চিরঞ্জিতের সাথেই গেলাম। সবাই মিলে একসঙ্গেই বেরিয়েছিলাম। আমি চিরঞ্জিতের স্কুটিতে ছিলাম, আর রেশমা স্কুটিতে ছিল হচ্ছে পিয়াসা আর পিহু, আর তনুশ্রীর সঙ্গে আসছিল রেশমা শপের আরও একটা স্টাফ। তো এই যে এই সুন্দর আকাশটাই কিন্তু জানান দেয় যে মা দুর্গা আসার সময় হয়ে গেছে। এত অপূর্ব লাগছিল না আকাশটা দেখতে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন স্কাই টাচে। আমরা কিন্তু এখানে অনেকবারই এসেছি, তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে হয়তো। আমার বার্থডে ট্রিটও কিন্তু আমি এখান থেকেই দিয়েছিলাম। আর এই হচ্ছে আজকে বার্থডে গার্ল, মানে যার জন্য আজকে এতটা অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, আমরা কিন্তু সবাই মিলে ভেতরে চলে আসলাম। আর এখানে সুন্দর একটা বার্থডে ডেকোরেশন করা ছিল। চিরঞ্জিত একটা সুন্দর কেক এনেছিল রেশমার জন্য। তোমরা আগেই ভিডিওতে দেখেছো, আমি রেশমার শপে গিয়েই রেশমাকে কেক কাট করিয়েছিলাম। চিরঞ্জিত রেশমার জন্য কেক এনেছিল, সাথে এনেছিল অনেক যত্ন করে রান্না করা পায়েস। সবাই মিলে রেশমাকে বলছিলাম কেক হাতে নে, আমরা একটা জাস্ট পিক তুলবো। তো ও যা অ্যাক্টিভিটি ফেসে করছিল তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, ফাইনালি কিন্তু ও কয়েকটা ছবি ক্লিক করেছিল সুন্দর সুন্দর। তারপরে এই যে পিহু আর আরোহী মামামের সঙ্গেও কিন্তু ছবি তুলে নিচ্ছে। আর এই যে আরোহীর মুখটা দেখো, ওকে হাসতে বলেছে বলে ও এইভাবে হাসছে। এখন যে কোনো ওকেশনে আমাদের পিক তোলাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো যাই হোক, রেশমার কয়েকটা পিক তোলা হওয়ার পর ও কেক কাট করলো। তারপর আমরা সবাই মিলে কেকটা টেস্ট করলাম। কেকটা ছিল গোপাদির বানানো, আর অলওয়েজ গোপাদির কেক আমাদের সবার খুব ফেভারিট। খুবই টেস্টি ছিল কেকটা খেতে, আর ততটাই ফ্রেশ ছিল। যাই হোক, রেশমার বার্থডে উপলক্ষে চিরঞ্জিত যে পায়েসটা করে এনেছিল সেটাই আমাকে একটু খাইয়ে দিল। তো বেশ টেস্টি হয়েছিল কিন্তু পায়েসটাও খেতে। এরপর এক এক করে আমাদের স্টার্টার সার্ভ করা হলো। স্টার্টারে আজকে ছিল চিকেন আচারি টিক্কা, মানে একটা কাবাব আইটেম। আর এটা আমি আগেও ট্রাই করেছিলাম সায়নের সঙ্গে একদিন এসে। এটা খেতে খুবই টেস্টি হয়। তো অ্যাজ ইউজুয়াল আজকেও খেতে ভীষণই ভালো ছিল। তো যারা স্কাই টাচে আসবে মনে করছো, তারা এসে এই ডিশটা অবশ্যই একবার ট্রাই করো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের বেশ ভালো লাগবে। তো তারপর আমরা সবাই মিলে বেশ মজা আড্ডা করে খাওয়া দাওয়াটা করছিলাম। আর চিরঞ্জিত যেখানে থাকবে সেখানে হাসি মজা আড্ডা হবে না, সেটা তো হতেই পারে না। ও আর আমি এক জায়গায় থাকলে এরকমই হয়। এরকম করে নাকি 5 স্টার রেস্টুরেন্টের মানে প্লেট সাজায়, সেটাই ও আমাকে বলছিল। যাই হোক, এখানে রেশমাও কিন্তু কিছু কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিচ্ছিল। আমি অনেক জায়গাতেই কাবাব ট্রাই করেছি, বাট এখানের কাবাবটা আমার এত ভালো লাগে। ভীষণ সফট আর জুসি ছিল, জাস্ট মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো এরপর আমাদের সার্ভ করা হলো মশালা কোলা, যেটার টেস্টটা এতটাই জঘন্য ছিল, জাস্ট আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে। মশালা কোলাতে লেবুর পরিমাণটা এতটাই বেশি ছিল, বা লেবুটা এমনভাবেই দেওয়া হয়েছিল যে পুরো তেতো হয়ে গেছিলো টেস্টটা। তারপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম মশালা কোলা রেখে চলো এখন একটু ভিডিও ক্লিপস নেওয়া যাক আর ছবি তোলা যাক। তারপর আমরা সবাই মিলে একটু ছবি তুললাম, ভিডিও ক্লিপস নিলাম। দেন আমরা যেহেতু মশালা কোলাটা কেউ খেতে পারিনি, তাই ওখান থেকে 4টে আমাদের এরকম ভার্জিন মোজিতো দিয়েছিল। তারপরেই চলে এলো আমাদের মেন কোর্সে অর্ডার করা হয়েছিল বিরিয়ানি, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন দো পেঁয়াজা, আরও অনেক কিছু আইটেম রেশমা অর্ডার করেছিল। আমি যেহেতু নান আইটেম খুব একটা পছন্দ করি না, তাই আমি আর সেটা খাইনি। মিক্সড ফ্রাইড রাইসটা ভালো লেগেছে, বাট বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল। যারা একটু কম স্পাইসি বিরিয়ানি খেতে পছন্দ করো, কম মশলাদার বিরিয়ানি খেতে ভালোবাসো, তারা ডেফিনেটলি এটা ট্রাই করো। আমাদের সবার মোটামুটি বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লেগেছে। তো আজকে ভিডিও শুরুতেই যেটা বললাম যে
আমার বন্ধুদের মতন বন্ধু অনেক ভাগ্য করলে পাওয়া যায়। সেটা হচ্ছে আমার পায়ে ব্যথা জেনে আমার একটা বন্ধু না, দুজন আমাকে পিক করতে চলে এসেছিলো বাড়ি থেকে। এটা আমার কাছে সত্যি অনেক বড় বিষয়। রেস্টুরেন্ট থেকে বেরোতে বেরোতে আমাদের বেঁচে গেছে প্রায় বিকেল 4:30। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম এই ঠাকুর দালানে। দেখলাম যে মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে। বাড়ির এত কাছে এত সুন্দর একটা মন্দির আছে, বাট আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম। বন্ধুদের সাথে আজকের দিনটা তো খুব ভালো কাটলো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।